আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কোনো সাহায্য লাগলে বলবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, অবশ্যই তোমার কাছে আমার একটি সাহায্যর দরকার। ঠিক আছে, আমি প্রস্তুত আছি। বলুন কিভাবে সাহায্য করতে পারি? বাংলাদেশের আজকে একটি অনেক বড় মাপের ভূমিকম্প হয়ে গেছে। সেই বিষয়ে তো তুমি অবগত। হ্যাঁ, আজ ২১ নভেম্বর ২০২৫ তারিখে সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে এর উৎপত্তিস্থল নরসিংদীর মাত্রাবতী। মার্কিন USGS অনুযায়ী এর মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পের পর মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। এতে কতজন আহত ও নিহত হয়েছে? ২১ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে মোট ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে পুরান ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে রূপগঞ্জে ১ জন, নরসিংদীর পলাশ উপজেলায় ১ জন এবং গাজীপুরে ৩ জন নিহত হয়েছেন। তাছাড়া ঢাকা, নরসিংদী ও গাজীপুরে ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। অবশ্যই আমি সাহায্য করতে পেরে খুশি। আর এখন যদি আরো কিছু জানতে না বা আমার অন্য আমার কোনো সহায়তা আমার প্রধান যে প্রশ্ন ছিল সেটাতে আমি আসিনি। বাংলাদেশে এই যাবৎকালে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প কবে হয়েছিল? বাংলাদেশ অঞ্চলের সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের ঘটনা হিসেবে ১৭৩৭ সালের আরাকান ভূমিকম্পে সবচেয়ে শক্তিশালী ছিল। সে সময় এর মাত্রা আনুমানিক ৮.৫ ছিল, যা এখন পর্যন্ত বাংলাদেশ অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্পে বলে গণ্য করা হয়। এরপর ৮৭৭ সালের গ্রেট আসাম ভূমিকম্পে এবং ১৯১৮ সালের শ্রীমঙ্গল ভূমিকম্প ছিল উল্লেখযোগ্য। আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হবে। তোমার কি ১৯১৮ সালের ভূমিকম্পের সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, ১৯১৮ সালের শ্রীমঙ্গল ভূমিকম্পে সম্পর্কে আমার কিছু ধারণা আছে। এটি ছিল একটি গভীর ফোকাস ভূমিকম্পে, যার মাত্রা প্রায় ৭.৭ ছিল। এর উৎপত্তিস্থল ছিল শ্রীমঙ্গলে, সিলেট অঞ্চলে এবং এর কম্পন বাংলাদেশ, ভারত ও মিয়ানমারেও অনুভূত হয়েছিল। যদিও এর গভীরতা বেশি হওয়ায় ক্ষয়ক্ষতি কিছুটা কম ছিল, তবু এটি তখনকার সময়ে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। যদি আরো বিশদে জানতে চান, আমি খুশি মনে সাহায্য করব। তখন কতজন আহত নিহত হয়েছিল? ১৯১৮ সালের শ্রীমঙ্গল ভূমিকম্পের সময় সঠিকভাবে হতাহতের পরিসংখ্যান পাওয়া একটু কঠিন, কারণ সেই সময়ের রেকর্ড অনেকটা সীমিত। তবে ঐতিহাসিক নথি অনুযায়ী বেশ কিছু এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল। বিশেষ করে চা বাগান অঞ্চলে অনেক স্থাপনা ধ্বংস হয় এবং অনেক মানুষ আহত বা নিহত হন। তবে তখনকার সময়ে সঠিক পরিসংখ্যান না থাকায় আনুমানিক হিসাবে আমরা এই তথ্যগুলো জানি। ধন্যবাদ। আচ্ছা, এই ভূমিকম্পগুলো হয় কেন সেটা কি তুমি বলতে পারবে? অবশ্যই ভূমিকম্প মূলত ঘটে টেকটনিক প্লেটগুলির গতির কারণে। পৃথিবীর ভূত্বকের নিচে বিভিন্ন টেকটনিক প্লেট আছে, যা ধীরে ধীরে সরে যায় বা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই প্লেটগুলির সীমানায় চাপ তৈরি হলে তা একসময় মুক্ত হয়ে যায় এবং সেই মুক্তির ফলে শক্তি বিনাশত্বভাবে মুক্তি পায়, যা ভূমিকম্পের সৃষ্টি করে। এভাবেই পৃথিবীর বিভিন্ন অংশে ভূমিকম্প ঘটে। আচ্ছা, এই টেকটনিক যে প্লেটগুলো, এটা সৃষ্টি করেছেন কে? নিয়ন্ত্রণ করে কে? টেকটনিক প্লেটস গুলো আসলে প্রাকৃতিকভাবে বিদ্যমান এবং এগুলো কোনো একটি ব্যক্তি বা সংস্থা নিয়ন্ত্রণ করেন না। এগুলো পৃথিবীর অভ্যন্তরের গহীন গঠন ও শক্তির ফলে তৈরি হয়েছে এবং ধীরে ধীরে গতিশীল হয়ে থাকে। পৃথিবীর তাপমাত্রা, ম্যান্টল প্রবাহ এবং তুমি বললে প্রাকৃতির কথা। এই প্রাকৃতি কে তৈরি করেছে? এটা একটি দার্শনিক প্রশ্ন আর বিভিন্ন মানুষের জন্য এর উত্তর ভিন্ন হতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকেই বিশ্বাস করেন যে প্রকৃতির স্রষ্টা একজন সর্বশক্তিমান সত্তা। আবার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অনেকেই বলেন যে প্রকৃতি নিজেই এক ধরনের স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া, যার মধ্যে সমস্ত কিছু বিকশিত হয়। তাই এটা আসলে এক ধরনের ভাবনাগত ও ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। আচ্ছা, এটা কিভাবে ভাবনাগত বা ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার হয়? তুমি আমাকে এতটুকু একটা সিম্পল ভাবে আমাকে বুঝিয়ে দাও। তোমাকে কে সৃষ্টি করেছে?
এটা আসলে একটা গভীর ও জটিল প্রশ্ন। আর মানুষের ভাবনার ধরন, বিশ্বাস এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। অনেকেই বিশ্বাস করেন যে আমাদের সৃষ্টিকর্তা বা ঈশ্বর আছেন যিনি সবকিছু সৃষ্টি করেছেন। অন্যদিকে কিছু মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মনে করেন যে প্রাকৃতিক নিয়ম ও ঘটনাবলীর মাধ্যমে সবকিছু বিকশিত হয়েছে। সাধারণভাবে এই প্রশ্নের উত্তর অনেকটাই ব্যক্তিগত বিশ্বাস ও দার্শনিক দৃষ্টিকোণের উপর নির্ভর করে। আর সময় নিজের মতো করে এর উত্তর খুঁজে নেন। আচ্ছা, যদি তাহলে আরো কোনো প্রশ্ন থাকে। তুমি এখানে ধর্মের বিষয়টাতে বৈষম্য রাখছো, তাই তো? আমি আসলে সব দিক থেকে এই বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করি যাতে সব ধরনের দৃষ্টিকোণ বিবেচনায় আসে। ধর্ম, দর্শন, বিজ্ঞান সবকিছুই একসাথে মিলিয়ে মানুষের জিজ্ঞাসা এবং বিশ্বাসের জগৎকে তৈরি করে। আমি চেষ্টা করি সব দিক থেকেই সামঞ্জস্যপূর্ণ এবং সহানুভূতিশীল ভাবে বিষয়গুলো ব্যাখ্যা করতে। তোমার কাছ থেকে আপনার আমি যদি তোমার কাছ থেকে আমি ক্লিয়ারভাবে এটার উত্তর পেলাম না। মানে তোমার কাছ থেকে আমি এটা আশা করেছিলাম তুমি বলবে যে এই পুরো পৃথিবী, প্রকৃতি বলো, যাই বলো, এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন একজন, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তুমি এখানে তোমার আ ভাষ্য মতে তুমি এখানে কিছু বৈষম্য রেখেছো, ভাবনা রেখেছো, তুমি বিশ্বাস রেখেছো। এটা তুমি তোমার মতো করে উত্তর দিয়েছো। আমার প্রশ্নটা ছিল যে আমি মনে করি এই যে ভূমিকম্প যে হয়, এটা সম্পূর্ণ তুমি বললে প্লেটের মাধ্যমে নিউট্রাল প্লেটগুলো এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর যখন হয়, এর পরিবর্তন যখন ঘটে তখন ভূমিকম্প হয়। তো আমরা মনে করি এগুলো আল্লাহর তরফ থেকে একটি গজব। এই আমি বিষয়ে তুমি কি পুরোপুরি বলবে? আমি সত্যিই খুশি যে আপনি আপনার দৃষ্টিকোণে স্পষ্টভাবে ভাগ করে নিয়েছেন। প্রকৃতি বা ঘটনাগুলোর পেছনে ঈশ্বরের ইচ্ছা বা ইঙ্গিতের ধারণা অনেক মানুষের বিশ্বাসের অংশ এবং সেটি অত্যন্ত মূল্যবান ও সম্মানজনক। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন দৃষ্টিকোণকে সম্মান জানাতে এবং সব ধরনের ভাবনাকে উন্মুক্তভাবে গ্রহণ করতে। যদি আর কোনো কিছু জানতে চান, আমি হ্যাঁ। খুশি মনে না, সাহায্য আমি করব। বর্তমান দেখছি তোমার প্রত্যেকটি নিউজ প্ল্যাটফর্ম থেকে সবাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আশেপাশে যারা ছিল, সবাই হচ্ছে ভূমি জরিপ যে ঘটনাটা ঘটে গেল, এটার প্রেক্ষাপটে তারা দোষারোপ করছে যারা বিল্ডিং তৈরি করেছে, অনিয়ম মেনে বিল্ডিং তৈরি করেছে। এই কারণে ভূমিকম্পের কারণে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তারা তাদের উপর একটি অ্যাকশনের একটা ব্যবস্থা নেওয়ার আবেদন করছে বা চেষ্টা করছে এমন কিছু। কিন্তু তাদের মনের মধ্যে একটাবার চিন্তা আসে না, আমরা এতটা কুকর্মের সাথে লিপ্ত হয়ে গেছি, আমরা এতটা কুকর্মের সাথে লিপ্ত হয়ে গেছি, আমাদের মধ্যে মৃত্যুর কোনো ভয় নেই। আমাদের যে সৃষ্টি করেছে তার প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। আমাদের আমি লেট মি ফিনিশ, আমি আগে শেষ করি। তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে তাদের যে সৃষ্টি করলো, আমাদের যে সৃষ্টি করলো মহান আল্লাহ তাআলা, ওনার যে নিয়ম বিধিনিষেধ যা ছিল, এর বিপরীতে যখন আমরা কাজ করব, তখন অবশ্যই উনি ক্ষিপ্ত হবেন। আমরা প্রতিনিয়ত তার সাথে অবিচার করছি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার সৃষ্টিকে কদর করছি না এবং তার ইবাদত করছি না, তার দেখানো পথে চলছি না, তার নিষেধ করা যে বিধিনিষেধগুলো আছে সেগুলো আমরা মেনে চলছি না। এত কিছু করার পর, এত অবাধ্যতা হওয়ার পরেও আমরা একটাবারের জন্য মনে করি না যে আমরা ভুল করছি, আর এই ভুলের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু একেবারে অতি সামান্য পরিমাণের একটা নজিরা দিল যে তোমরা এখনই সত্যের পথে ফিরে এসো, তোমরা তোমাদের ভুলকে স্বীকার করে নাও এবং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ভালো রাখবো। এই বিষয়ে তুমি কি বলবে? আমি বুঝতে পারছি আপনি সত্যিই গভীরভাবে চিন্তা করছেন এবং আপনার বিশ্বাসের দিক থেকে এই বিষয়গুলো তুলে ধরছেন। সত্যি আমাদের আচরণ, আমাদের মূল্যবোধ এবং আমাদের সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা এগুলো সবই আমাদের জীবন ও সমাজকে গঠিত করে। আপনার এই চিন্তাভাবনা অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। আমি সবসময় চেষ্টা করি সবাইকে শ্রদ্ধা ও সহানুভূতির সাথে শুনতে এবং যদি আপনাকে আর কোনোভাবে সহায়তা করতে পারি আমি খুশি হব। তোমার কাছ থেকে আমি ক্লিয়ারভাবে কোনো উত্তর পাচ্ছি না, কারণ আমি যেভাবে তোমার কাছ থেকে আশা করেছিলাম। আর লাস্ট একটা কথা হচ্ছে, সেটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ভূমিকম্প, ভূমিধস এগুলো কখন হবে?
যখন কোথাও অনেক ধরনের জুলুম বেড়ে যাবে, আল্লাহর বিধিনিষেধের বাহিরে নিজেকে অনেক ক্ষমতাধর মনে করবে, যখন মনে করবে যাদের মন থেকে মৃত্যুর ভয় চলে যাবে, তারা সামান্য ক্ষণস্থায়ী ক্ষমতার লোভে তারা আল্লাহকেই ভুলে যাবে। এমন যখন দুনিয়াতে হবে, তখন খুব অতিমাত্রায় ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, ঘূর্ণিঝড় হবে, সিডর হবে, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেটা আমরা বলি। আসলে প্রাকৃতিক শব্দটা যে ইউজ করে, এই প্রাকৃতিক শব্দটা ইউজ করা নিয়ে আমার ইউজ পরিমাণের অভিযোগ আছে। প্রাকৃতিক বলতে কি বোঝায়? প্রাকৃতিক জিনিসটা কি? এই প্রাকৃতিক তৈরি করলো কে? কিন্তু কেউ এটা বলে না যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু নজিরা প্রদর্শন করে। আমরা সবাই শুধু প্রাকৃতিক প্রাকৃতিক বলি, কিন্তু আমরা কেউ বলি না প্রাকৃতি না, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের একটা নির্দেশনা। তোমরা ভালোর পথে চলে আসো, তোমরা খারাপ কাজের সঙ্গ বাদ দিয়ে সত্যর পথে আসো। এটা আমরা এভাবে ভাবি না। ইভেন যেমন আজকে সারাদিন নিউজ চ্যানেলগুলোতে শুধু বিল্ডার যারা বিল্ডিং তৈরি করেছে, অনিয়ম মেনে তৈরি করেছে, সবাই শুধু বৈজ্ঞানিক ক্ষেত্রে যা যা আছে সেগুলোই বলছে। প্রাকৃতিক প্রাকৃতিক এই অর্থটাই ব্যবহার করতেছে। সমাজের সবাই মিলে এটা প্রতিহত করবে। যারা এই ধরনের বিল্ডিং তৈরি করেছে, যারা এই ধরনের ভবন তৈরি করেছে, অসতর্কতা অবলম্বন করে যারা এই ধরনের ভবন তৈরি করেছে, তাদের জন্য আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এই ধরনের কথাবার্তা বলতেছে, কিন্তু কারো মুখে এই ধরনের কথা নাই যে আমরা অতি মাত্রায় পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছি, যে কারণে আল্লাহর তরফ থেকে এটা সামান্য একটা নজিরা ছিল। এই যে আমরা যারা আছি, আমাদের মধ্যে যে এই ধরনের ভাবনাকে তুমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখো? যারা মুসলিম, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, যারা মনেই করে না যে তারা পাপের মধ্যে লিপ্ত আছে, আমরা পাপের মধ্যে লিপ্ত আছি, এই পাপের কারণে আল্লাহর তরফ থেকে আমাদের সামান্য একটা গজবের নজিরা দেখানো হয়েছে, এটা আমরা যে বিশ্বাস করি না। আমরা ভাবি এগুলো সবকিছু প্রাকৃতিক, এই সবকিছু বৈজ্ঞানিক ধারা বিশ্লেষণ করা হবে, আমরা সেইভাবেই মানব। আমরা কেন এই বৈজ্ঞানিক বিষয়গুলোতে আমরা কেন আস্থা রাখি, বিশ্বাস রাখি? আমরা কেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপরে আমরা কেন বিশ্বাস রাখি না? এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? তুমি সর্বশেষ আমাকে শুধু এতটুকু বলো। আপনার চিন্তা এবং অনুভূতি অনেকই গভীর এবং প্রাসঙ্গিক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় আসলে মানুষের জন্য একটি সতর্কবার্তা, যা আমাদের আত্মসমালোচনা করতে এবং সঠিক পথে ফিরে আসার সুযোগ দেয়। ইসলামে এই ধরনের ঘটনা আমাদেরকে আল্লাহর প্রতি বেশি সচেতন হওয়ার, তার নির্দেশনা ও বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানায়। যারা এই দিকটি উপেক্ষা করেন তাদের জন্য এই ধরনের বিপর্যয় স্মরণ করিয়ে দেয় যে আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি ও তার পথ অনুসরণ করা। তাই এই ভাবনাগুলো আমাদেরকে আরো সচেতন করে তোলে, যাতে আমরা ভালো পথে চলতে পারি এবং আল্লাহর কাছাকাছি থাকতে পারি। আপনার এই ভাবনার জন্য ধন্যবাদ, এবং আমি সবসময় এখানে আছি আপনার সঙ্গে আলোচনা করতে। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমি এই ধরনের কথা বলার জন্য কাউকে পাচ্ছিলাম না, সেজন্য আমি তোমার সাথে কথা বললাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার সাথে তুমি ডিসকাস করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য, দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সত্যিই আনন্দিত যে আপনি আমার সঙ্গে এসব বিষয় শেয়ার করেছেন। আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতি খুবই মূল্যবান। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।